আমাদের অনেকের গাড়িতে ডাটাই মোটর আছে। তো ডাটাই মোটরের কমন কিছু সমস্যা আছে, যার মধ্যে একটা সমস্যা হলো মোটরে প্রচুর শব্দ করা। তো মোটরের শব্দ করার যে সমস্যা, এই সমস্যাটার সমাধান করতে গিয়ে অনেকে অনেক কিছু মোটরের পরিবর্তন করেন বা অনেকে অনেকভাবে মোটরের অনেক কাজ করেন, কিন্তু শব্দের কোনো পরিবর্তন হয় না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো শব্দটা কেন হয়, কি কারণে হয়, এটা সমাধানটা কিভাবে করতে হয়। এই মোটরের শব্দটা হয়তো আপনার কট 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 এরকম একটা শব্দ হইতো। তো এই শব্দটা কেন হয় আজকে আমি এটাকে খুঁজে বের করব। তো এই শব্দটাকে খুঁজে বের করার জন্য আমি সর্বপ্রথম মোটরের যে সামনের অংশ, মাথার অংশটা, এটাকে আমি খুলে ফেলবো। তো এর জন্য আমি নাটগুলোকে খুলে ফেলছি। তো এখন আমি মোটরের মাথাটাকে আলাদা করে ফেলবো, মোটর থেকে মোটরের মাথাটাকে আলাদা করব। তো আলাদা করে আমি মোটরটাকে একটু চালিয়ে দেখব শব্দটা কেমন, শব্দটা কি মোটরের মাথায় না মোটরের ভেতরে, এটাকে আমি আগে চেক করে নেব। তো দেখেন আমি মাথাটাকে খুলে ফেলছি, এখন একটু পিক আপ দিয়ে দেখব। তো একটু অ্যাক্সেলেটার দিয়ে দেখলাম শব্দটা মোটামুটি ভালোই আছে। এই শব্দটা এরকমই থাকার কথা, মোটরের স্বাভাবিক যেরকম শব্দ থাকার কথা এরকমই আছে। তো মোটরের মাথায় ঝামেলাটা হবে সম্ভবত, মোটরের মাথাটা লাগানোর পরে যেহেতু সমস্যাটা হয়, শব্দটা হয়, তো মোটরের মাথায় ঝামেলা আছে। তো কী ঝামেলা আছে, কী ঝামেলা থাকতে পারে, এর জন্য আমি মোটরের মাথার যে ফিনিয়ামগুলো আছে, এখানে যা কিছু আছে আমি সব কিছু এক এক করে খুলে ফেলবো। তো এইখানে এসব কিছু খুলে ফেলবো, এটা তো ঠিক আছে, এখানে যা করার দরকার আমি করব, তাও ঠিক আছে, আপনাদেরকে দেখাবো। তো এখানে বিষয়টা হলো কি, আমরা অনেকে আসলে মোটরের যে ফিনিয়ামগুলো আছে, ফিনিয়ামগুলোকে পরিবর্তন করি, বেয়ারিং পরিবর্তন করি, এরকম অনেক কিছুই করি। অনেক কিছু করতে গিয়ে আমরা অনেকেই নিজের অজান্তে অনেক ভুল করে ফেলি। তো এই ভুলটা যাতে না হয়, এর জন্য কি করতে হবে, এই বিষয়টা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। আশা করি সব কিছু মিলে ভিডিওটা আপনাদের কাজে আসবে। বাস আমি এতটুকু বলতে পারি যে ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। তো ফিনিয়ামগুলোকে খোলার সময় কিন্তু আমার চোখে পড়লো মোটরের এই ফিনিয়ামের যে খুঁটিগুলো আছে, খুঁটিগুলো নড়াচড়া করতেছে। তো এরকম একটা সমস্যা আমি পাইছি। ফিনিয়ামগুলো কিন্তু খুব বেশি ভালো, বিষয়টা কিন্তু এমন না, ফিনিয়ামগুলোতে একটু সমস্যা আছে। তো এখানে ভিতরের যে বেয়ারিংগুলো আছে, যদি বেয়ারিংগুলো ভালো থাকে তো সেক্ষেত্রে আমি এই বেয়ারিংগুলো ব্যবহার করব। আর যদি এই বেয়ারিংগুলো ভালো না থাকে, আমি এই বেয়ারিংগুলোকে পরিবর্তন করে নতুন করে বেয়ারিং লাগাবো। তো এখানে যা যা খোলার প্রয়োজন, যেভাবে খোলার প্রয়োজন, আমি আমার মতো করে খুলে ফেলছি। আপনারা আপনাদের মতো করে সব কিছু খুলে ফেলবেন। মোটরের মাথাটাকে সম্পূর্ণ আলাদা করে ফেলবেন। আমি মোটরের মাথাটাকে সম্পূর্ণ আলাদা করতে হবে, কারণ খুঁটিগুলো যেহেতু নড়াচড়া করছে, তো সেই ক্ষেত্রে আমি খুঁটিগুলোকে ওয়েল্ডিং করব। তো খুঁটিগুলোকে ওয়েল্ডিং করার ক্ষেত্রে অনেকে খুব কমন একটা ভুল করে থাকেন। তো আমি আগে মাথাটাকে আলাদা করি। তো কমন ভুলটা কি করে আমি বলি, অনেকে করে কি, আপনার খুঁটিগুলোকে ওয়েল্ডিং করার ক্ষেত্রে ফিনিয়ামগুলোকে সেট না করেই ওয়েল্ডিং করে ফেলে। তো সেই ক্ষেত্রে খুঁটির যে পজিশন যেভাবে থাকার কথা, এটার যে একটা সেন্টার, এটার সেন্টারটা ঠিক থাকে না। তো দেখেন খুঁটিগুলো খুব বেশি নড়াচড়া করে। তো আমার মেইন টার্গেট হচ্ছে ফিনিয়ামগুলোকে পরিবর্তন করব আর এই খুঁটিগুলোকে ওয়েল্ডিং করব। তো খুঁটিগুলোকে ওয়েল্ডিং করার যে সঠিক নিয়ম, এই নিয়মটাকে আপনাদেরকে দেখাবো। তো ফিনিয়াম লাগানোর ক্ষেত্রে অনেকেই যে ভুলটা করেন, ফিনিয়ামের মধ্যেও যে ভালো খারাপ আছে, এই ফিনিয়ামটা দেখেন আমি 4টা ফিনিয়াম নিছি। তো দেখেন ফিনিয়ামের ভেতরে বেয়ারিংটা দিতে দিতে কিন্তু বেয়ারিংটা অটোমেটিক ঢুকে গেছে, ইজি ঢুকে গেছে। তো এইরকম যদি হয়, বেয়ারিং যদি আমার সহজেই ঢুকে যায়, এরকম ফিনিয়াম ব্যবহার করা যাবে না, বা এই ফিনিয়াম ব্যবহার করা থেকে আপনারা বিরত থাকবেন। তো আমি যদি একটু দেখাই, দেখেন এই ফিনিয়ামে বেয়ারিংটা কত সহজে ঢুকে যাচ্ছে। 6001 যে বেয়ারিং, 6001 যে বেয়ারিংটা আছে, এই বেয়ারিংটা দেখেন ফিনিয়ামের ভিতরে খুব সহজেই ঢুকে যাচ্ছে। তো এইরকম ফিনিয়াম ব্যবহার করা থেকে আপনারা বিরত থাকবেন। তো এই ফিনিয়ামটা ব্যবহার করলে কি হয় আমি আপনাদেরকে বলবো, এই ধরনের ফিনিয়াম ব্যবহার করলে কি হয় আমি বলবো। বেয়ারিং লাগানোর ক্ষেত্রে যে ফিনিয়ামটার ভেতরে বেয়ারিংটা ঢুকতে একটু জ্যাম মনে হবে, এই ধরনের ফিনিয়াম ব্যবহার করবেন। তো দেখেন আমি এখন যে ফিনিয়ামটাতে বেয়ারিংটাকে সেট করছি, এই ফিনিয়ামটাতে বেয়ারিংটা ঢুকতে কিন্তু মোটামুটি একটু প্রেশার নিচ্ছে, মানে একটু জ্যাম হচ্ছে। তো এজন্য আমাকে এই ফিনিয়ামটাই ব্যবহার করতে হবে। যেই ফিনিয়ামে বেয়ারিং লাগাইতে গেলে বেয়ারিংটা সহজে ঢুকে যায়, লুজ হয়, ওই ধরনের ফিনিয়াম ব্যবহার করা যাবে না। তো কেন যাবে না এবার আমি বলি। আপনার যেই ফিনিয়ামে বেয়ারিং লাগাইতে গেলে বেয়ারিংটা লুজ হয়, ইজি ঢুকে যায়, এই ধরনের ফিনিয়াম যদি আপনি ব্যবহার করেন, তো সেই ক্ষেত্রে মোটরটা যখন রানিং হবে, আপনার এই ফিনিয়ামটা মোটরের ভেতরে যখন মোটরটা রানিং হবে, তখন এই ফিনিয়ামটা ভাইব্রেশন করবে, মানে বেশি কাঁপাকাঁপি করবে। তো যার ফলে আপনার ফিনিয়ামটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, বেয়ারিংয়ের উপরে আলাদা একটা ফোর্স আসবে, খুঁটিগুলো নড়বড়ে হয়ে যাবে।
তো এই জন্য ফিনিয়াম লাগানোর ক্ষেত্রে আমি যে বিষয়টাকে বললাম যে বেয়ারিংটা টাইট হবে, যেটা যে ফিনিয়ামে বেয়ারিং লাগাইতে একটু টাইট হবে এই ধরনের ফিনিয়াম লাগানোর চেষ্টা করবেন। তো এখন আমার মূল টার্গেট হলো এই খুঁটিগুলোকে ওয়েল্ডিং করা। দেখেন খুঁটিগুলো কিন্তু খুব বেশি নড়াচড়া করতেছে। তো এখানে খুঁটিগুলোকে যে আমি ওয়েল্ডিং করব, তো ওয়েল্ডিং করার আগে এখানে যে ফিনিয়ামগুলো আছে, প্লাস্টিকের যে ফিনিয়াম, সবগুলো ফিনিয়াম আমি এটাতে সেট করে ফেলবো, কমপ্লিট করে ফেলতে হবে। এখানে কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলতে হবে। আমি যদি মনে করি যে আগে ওয়েল্ডিং করব পরে ফিনিয়ামগুলোকে সেট করব, এইরকমটা করলে এর চাইতে বড় আমি বা ভুল আর কিছুই নেই। এরকম করা যাবে না। আপনি সর্বপ্রথম সবগুলো ফিনিয়াম সেট করে নেবেন। তো আরেকটা বিষয় হলো ফিনিয়াম সেট করার ক্ষেত্রে অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে লকটা কি উপরের দিকে থাকবে না নিচের দিকে থাকবে, ফিনিয়ামটা কোনভাবে সেট করবেন। তো দেখেন ফিনিয়ামটা সেট করার ক্ষেত্রে আপনি যে বিষয়টা গুরুত্ব দিবেন, আপনি যখন ফিনিয়ামটা লাগাবেন, দেখেন ফিনিয়ামটা লাগানোর সাথে সাথে যদি দেখেন বডির সাথে লেগে যায়, ফিনিয়ামটা জ্যাম হয়, তো সেই ক্ষেত্রে ফিনিয়ামটাকে উল্টিয়ে দিলেই হয়ে যাবে। দেখেন আমি কিন্তু ফিনিয়ামটাকে উল্টিয়ে দিছি, এখন কিন্তু এটা বডির সাথে লেগে থাকে না বা লেগে যাচ্ছে না। এরকমভাবে লাগাইবেন। এটার জন্য আলাদা কোনো নাই যে আমি কোনভাবে লাগাবো ফিনিয়ামটাকে, লকটাকে উপরে থাকবে না নিচে থাকবে, এটা নিয়ে আপনার বিভ্রান্তি মানে চিন্তা করার কোনো বিষয় না। আপনার যেভাবে বডির সাথে লাগবে না, ফিনিয়ামটা যেভাবে দিলে বডির সাথে লাগবে না, ওইভাবেই আপনি ফিনিয়ামটাকে সেট করবেন। আরেকটা বিষয় হলো কি, এখানে প্রত্যেকটা লক আপনি খুব গুরুত্ব দিয়ে লাগাইবেন। কোনো একটা লক যাতে ছুটে না যায়, বা ছুটে যাবে যদি সম্ভাবনা দেখেন যে একটা লক ছুটে যাওয়ার সম্ভাবনা আছে, এই লকটাকে পরিবর্তন করে ফেলবেন। তো এই যে দেখেন খুঁটিগুলো নড়াচড়া করতেছে। তো এখন আমি কিন্তু ফিনিয়ামটাকে সেট করে ফেলছি। তো এখন ওয়েল্ডিং করার পালা। তো ওয়েল্ডিং করার আগে মোটরের যে লোহার ফিনিয়ামটা আছে, মোটরের মাথার যে লোহার ফিনিয়াম আছে, এই লোহার ফিনিয়ামটাকে ভালো আছে কিনা এটা অবশ্যই চেক করে নেবেন। এটা শব্দ হওয়ার একটা কারণ। তো লোহার ফিনিয়ামটাকে মাঝখানে দিয়ে দিবেন, 4টা ফিনিয়ামের মাঝখানে লোহার ফিনিয়ামটাকে দিবেন। লোহার ফিনিয়ামটাকে দিয়ে আপনি ওয়েল্ডিং করবেন। শুধু যে এই লোহার ফিনিয়ামটা দিয়ে ওয়েল্ডিং করবেন তা না, সাইটের যে ফিনিয়ামটা আছে, এই যে ফিনিয়াম, মানে এখানে কমপ্লিট সেটটাকে আপনি সেট করে ফেলতে হবে। এখানে যতগুলো ফিনিয়াম আছে দেখেন আমি সবগুলো ফিনিয়াম কিন্তু সেট করে ফেলছি। তো এখন আমি একটা সমান জায়গায় রেখে আমি ওয়েল্ডিংটাকে করব। তো এই অবস্থায় রেখে আমি যদি ওয়েল্ডিংটাকে করি, তো সেই ক্ষেত্রে ফিনিয়ামের যে অ্যাকুরেসি বা সেন্টারটা ঠিক থাকার কথা, মানে সেন্টারটা যেভাবে থাকার কথা ওইভাবেই থাকবে। এখান থেকে আর সেন্টারটা লড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো ওয়েল্ডিংটা করার পরে একটু নড়াচড়া করিয়ে দেখবেন যে আর আগের মতো নড়াচড়া করছে না। তো ওয়েল্ডিং করার ক্ষেত্রে আরেকটা বিষয় আপনারা খুব গুরুত্ব দিবেন, ওয়েল্ডিংটা খুব বেশি ভারী করে ওয়েল্ডিংটা দিবেন না, খুব বেশি ওয়েল্ডিং করবেন না। ওয়েল্ডিংয়ের যে ফোঁটাগুলো আছে এগুলো যদি আপনার মোটরের মাথার যে বডিটা আছে বডির সাথে যদি লেগে যায়, তো সেই ক্ষেত্রে মোটরের মাথাটা জ্যাম ঘুরবে। তো ওয়েল্ডিংটা দিতে গিয়ে ওই দিকটা লক্ষ্য করে আপনারা ওয়েল্ডিং করার চেষ্টা করবেন। তারপরে যেখানে যেখানে যা কিছু লাগানোর দরকার, যেখানে লকগুলোকে চেক করে নেবেন, লক লাগানোর প্রয়োজন, লকটাকে লাগিয়ে দিবেন। তো এখন গ্রিস করবেন। যে গ্রিস করার বেলা অনেকে চিন্তায় পড়ে যান যে কতটুকু পরিমাণ গ্রিস দিবেন। তো এখানে ভাই গ্রিস দেওয়ার সময় খুব সতর্কভাবে গ্রিস দিবেন। আপনি যদি বেশি পরিমাণে গ্রিস দেন এখানে, তো গ্রিসটা আপনার মোটরটা যখন একটু হিট হবে তখন গ্রিসটা গলে গিয়ে আপনার মোটরের কয়েলের ভিতরে গ্রিসটা চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই ক্ষেত্রে এখানে গ্রিস দেওয়ার সময় আপনি পরিমাণে একটু কম গ্রিস দিবেন, এতটাও কম দিবেন না যে আপনার ফিনিয়ামের উপরে আঘাত আসবে, এরকম কম দিবেন না। মোটামুটি একটা পর্যায়ে রেখে আপনি গ্রিসটা ব্যবহার করবেন, যতটুকু উপযুক্ত মনে করেন অতটুকু পরিমাণ গ্রিস ব্যবহার করবেন। তো চলেন আমি এটাকে মোটরে সেট করি, মাথাটাকে মোটরে সেট করে ফেলি। মোটরের মাথাটাকে সেট করে আমি মোটরটাকে চালিয়ে দেখব শব্দটা কেমন হয় বা কেমন থাকার কথা, বা কেমন থাকলে আপনারা বুঝবেন যে শব্দটা একদম ঠিক আছে। এই শব্দটাকে আমি আপনাদেরকে শোনাবো। তো আমি আমার মতো করে মোটরের মাথাটাকে সেট করব। সেট করার পরে এখানে যে নাটগুলো আছে, 4টা নাট, এই নাটগুলোকে আপনি খুব ভালোভাবে টাইট দিতে হবে। এখানে এই নাটগুলো কোনোভাবে লুজ রাখা যাবে না, এই নাটগুলো খুব ভালোভাবে টাইট দিতে হবে। তো দেখেন আমি আমার মতো করে নাটগুলোকে টাইট দিয়ে দিছি। তো এই নাটগুলোকে টাইট দিয়ে আমি মোটরটাকে একটু চালাবো, একটু অ্যাক্সেলারেটর দিয়ে দেখবো, শব্দটাকে আপনাদেরকে শোনাবো। তো চলেন দেখি শব্দটা কেমন হয়। আশা করি শব্দটা শুনতেই পারলেন। তো আপনার মোটরের শব্দটা যদি এরকম হয়, কাজ করার পরে যদি শব্দটা এরকম হয়, আপনি ধরে নেবেন যে একদম পারফেক্ট আছে। তো
তো মোটরের শব্দের বিষয়ে এতক্ষণ যতগুলো কথা বলছি, আপনারা যদি মনে করেন এই কথাগুলো আপনাদের কাজে আসবে, ভিডিওটা যদি আপনাদের কাজে আসে মনে করেন, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন। আর আপনারা জানেন যে আমার এই চ্যানেলে এই জাতীয় ভিডিওগুলাই সবচাইতে বেশি বেশি আপলোড করা হয়। অবশ্যই ভিডিওতে লাইক করবেন। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা করবেন। ধন্যবাদ।